বাংলাদেশে এই প্রথম অফিসিয়াল গেমিং ফোন আনলো ইনফিনিক্স, যেটার মডেল হচ্ছে ইনফিনিক্স GT 30 Pro। 15 মে থেকে 20 মে পর্যন্ত প্রি অর্ডার চলবে। প্রি অর্ডার করলে একদম ফ্রিতে পেয়ে যাবেন ম্যাগনেটিক কেস, গেমিং ব্যাকপ্যাক এবং ম্যাক্সার্স কুলার। তবে প্রি অর্ডার করার আগে অবশ্যই এই ফোনটা সম্পর্কে বিস্তারিত জেনে তারপর প্রি অর্ডার করা আপনার উচিত হবে, কারণ এই ফোনটার বেশ কিছু জায়গায় আমার কাছে কমতি মনে হয়েছে এবং বেশ কিছু জায়গায় ভালোও লাগছে। তাই ভালো মন্দ সব কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে, আর দামটাই ভিডিও একদম শেষ দিকে জানতে পারবেন। ফার্স্ট অফ অল GT 30 Pro ডিজাইন দেখে আমি নিশ্চিত এই ফোনটার যে ডিজাইন প্যাটার্ন সবার কাছে ভালো লাগবে, কারণ রিয়ার প্যানেলে RGB মেকানিক্যাল লাইট ব্যবহার করা হয়েছে, যেটা ইনকামিং কল, গেম ভিক্টোরিয়া, চার্জিং স্ট্যাটাস এবং ম্যাজিক প্লেব্যাকে এই RGB লাইট গ্লো করবে। তাছাড়া ফোনটা যথেষ্ট লাইট ওয়েট, 7.99 মিলিমিটার হলো এটার থিকনেস এবং 188 গ্রাম এটার ওয়েট। বলে রাখি এটা প্লাস্টিক বিল্ড, মানে আগাগোড়া পুরোটাই থাকছে প্লাস্টিক, বাট ফিনিশিংটা দেখে মনে হবে মেটাল। ডিভাইসটার ডান পাশে রয়েছে পাওয়ার বাটন, ভলিউম রকার এবং তার দুই পাশে থাকছে জিডি ট্রিগার, যার ব্যাপারে একটু পরে বলছি। উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার সেন্সর এবং ডুয়েল স্টেরিও স্পিকার। তার ঠিক অপর প্রান্তে অর্থাৎ নিচের দিকে পেয়ে যাবেন স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন আর সিম কার্ড স্লট। এখানে দুটি সিম এই ট্রেতে ব্যবহার করা যাবে। যেহেতু এটা আপার বাজেটের একটা ফোন, তাই এখানে 3.5 মিলিমিটার অডিও পোর্ট দেওয়া হয়নি। মোট 3টি কালার এই ফোনটা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এবং 3টি কালারই দেখতে অনেক সুন্দর। একটা হচ্ছে ব্লেড হোয়াইট, শ্যাডো অ্যাশ এবং অন্যটি হচ্ছে পার্ক ফ্লোর। যাই হোক, এই ফোনটা কেনার আরও একটি কারণ হতে পারে ডিসপ্লে, কারণ ফোনটার সামনের দিকে 6.78 ইঞ্চির একটা 1.5K রেজলিউশনের 144 হার্জের অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যে ডিসপ্লের রেজলিউশন হচ্ছে 1224x720 পিক্সেল। অন্যদিকে ডিসপ্লে পরিবেশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 7i। আমার কাছে যে ব্যাপারটা সবথেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে সিন বেজেল একদমই নেই। এটা যে একটা দামি ফোন ডিসপ্লে দেখলেই বোঝা যায়। তবে এই ফোনে থাকা 144 হার্জ সব অ্যাপের ক্ষেত্রে কাজ করবে না, মানে কন্টেন্ট অনুযায়ী 60 হার্জ, 120 হার্জ এবং 144 হার্জ পর্যন্ত পাওয়া যাবে। এই ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস আর 1500 নিটস হলো HBM অর্থাৎ হাই ব্রাইটনেস মোড, আর টাচ স্যাম্পলিং রেট হিসেবে থাকছে 2160 হার্জ। এছাড়া অ্যামোলেড প্যানেল থাকায় এই ডিসপ্লের উপরেই থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। যেহেতু এটা একটা গেমিং ফোন, তাই এখানে পাওয়ারফুল মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 আলটিমেট প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, যেটা সাধারণত হায়ার মিডিয়ান্সের ফোনে ব্যবহার করা হয়। এটা একটা 5G প্রসেসর এবং একই সাথে বলতে হচ্ছে এই সেম চিপসেটটা দিয়ে ইনফিনিক্সের আরও একটা ফোন ইনফিনিক্স নোট 50 Pro প্লাসে ব্যবহার করা হয়েছে। মূলত এটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা এবং গ্রাফিক্স হিসেবে থাকছে ARM Mali G615 MC6। এটার ক্লক স্পিড হচ্ছে 3.35 GHz। আন্তর্জাতিক স্কোর মোটামুটি 14 লাখ পাওয়া গেছে। যেহেতু এই ফোনটা গেমারদের টার্গেট করে বাজারে আনা হয়েছে, তাই গেম খেলার জন্য দুই পাশে দুইটা থাকছে ইনবিল্ড টাচ ক্যাপাসিটিভ গেমিং ট্রিগার্স, যার সাহায্যে গেম খেলার এক্সপিরিয়েন্সটা হবে অন্য এক লেভেলে। তাছাড়া এই ফোনে PUBG 120 FPS সিলেক্ট করে গেম খেলতে পারবেন। তো জিডি ট্রিগার আপনারা চাইলে কাস্টমাইজও করতে পারবেন, মানে ডাবল প্রেস করলে এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটা ওপেন হবে, জিনিসটা জোসনা। আর বাংলাদেশে এই ফোনটা একটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 12GB র্যামের সাথে 256GB রম। যদিও এই ফোনের সাথে 12GB ভার্চুয়াল র্যাম বাড়তি পাবেন, যেখানে LPDDR5X র্যাম টাইপ এবং UFS 4.0 থাকছে স্টোরেজ টাইপ। আর গেম খেলার সময় ফোনটা যেন ওভারহিট না হয় তার জন্য এই ফোনটার মধ্যে দেওয়া হয়েছে 3D ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে XOS 15 বেসড অন অ্যান্ড্রয়েড 15। দুইটা মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3টা সিকিউরিটি আপডেট ইন ফিউচারে পাওয়া যাবে। ইনফিনিক্সের এই ফোনের রিয়ারে টোটাল 2টা ক্যামেরা আছে। মেইন ক্যামেরাটা 108 মেগাপিক্সেল, যেটা স্যামসাং আইসোসেল HM2 সেন্সর, তার সাথে আছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড ক্যামেরা, আর ফ্রন্টে আছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটার মেইন ক্যামেরা দিয়ে 4K 60 FPS এবং 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা এই ফোনের জন্য এক্সট্রা প্লাস পয়েন্ট। তারপরও এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি কেমন, কী ধরনের ছবি তুলতে পারে, চলুন কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এবার আসে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটিতে 5500 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর এই ফোনের বক্সে দেওয়া হয়েছে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার।
30 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করা এই ফোনটা এবং বাইপাস চার্জিংয়ের সুবিধাও থাকছে। এছাড়া অন্যান্য ফিচার হিসেবে থাকছে ওয়াইফাই 6, NFC ইত্যাদি। এবার তাহলে আসা যাক ইনফিনিক্স GT30 Proর প্রাইসের ব্যাপারে। ফোনটা বর্তমানে প্রিবুক চলছে, এটার অফিসিয়াল প্রাইস এখনও রিভিল না করলেও 40,000 টাকার আশেপাশে থাকবে ফোনটার অ্যাকচুয়াল দাম, এমনটাই জানা গেছে। তারপরও অ্যাকচুয়াল দামটা এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম পরিশেষে ইনফিনিক্স GT30 Pro নিয়ে বলতে গেলে দাম বিবেচনায় এই ফোনটার কিছু জায়গায় আমার কাছে কমতি মনে হয়েছে, কারণ এই বাজেটে আমরা সবাই আশা করি মেটাল ফ্রেম, যেটা এই ফোনে নেই। আর ফ্রন্ট ক্যামেরার দিক থেকেও কিছুটা কম মনে হয়েছে, এখানে অ্যাটলিস্ট 32 মেগাপিক্সেল থাকলেও অনেক ভালো হতো। তো গাইজ, এই ছিল ইনফিনিক্স GT30 Proর একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।